এবার ওই কুকুরের সাহায্যে প্রিয়ার আসল মুখোশ খুলতে পারলো মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের ৩৩৬তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কুকুরটি অনামিকার ঘরের ভিতর প্রবেশ করে এবং অনামিকার মনে হয় তার ঘরে কেউ গিয়েছে। যখনই সে ওই ঘরের দিকে যাবে তখনই মিষ্টি আটকে দেয়। বাড়ির সকলেই তখন প্রিয়াকে বলে, তুমি আগে কাজগুলো ঠিক শেষ করো, তারপরেই তুমি কোথাও যেও। তখনই মিষ্টি বলে, আমিও তোমাকে সাহায্য করছি। তারপর দুজন মিলেই কাজ করতে থাকে। অপরদিকে কুকুরটি অনামিকার সমস্ত ঘর ওলটপালট করে ফেলে। অনামিকা মনে মনে বলে যে মিষ্টি আমাকে তো একাই কাজ করানোর চেষ্টা করে, কিন্তু আজকে হঠাৎ কি হয়েছে? আজকে ও আমাকে কেন সাহায্য করতে চাইছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। প্রিয়া তখনই সকলের চোখের আড়ালে অর্জুনকে ফোন করে এবং মিষ্টিকে বলে যে অর্জুন ভাইয়া এখানে ল্যান্ডলাইনে ফোন করেছে। মিষ্টি তখন অর্জুনের সাথে কথা বলতে থাকে। তখনই অর্জুন বলে ওঠে, হঠাৎ করে তুমি বাড়ির ফোনে কেন ফোন করেছো? তুমি তো নিজের ফোন দিয়ে আমাকে ফোন করতে পারতে। তখনই মিষ্টি বলেছে, আমি তো ফোন করিনি। তখনই পিছনে ফিরে দেখতে পায় সেখানে অনামিকা নেই। আর তখনই বুঝতে পারে যে তার মানে সমস্ত কিছু অনামিকা প্ল্যান করেছে। অপরদিকে অনামিকা ঘরে আসে এবং তার সমস্ত ঘর ওলটপালট দেখে তখন একটা কুকুর দেখতে পায় এবং চিৎকার করে নিচে নেমে আসে এবং সেখানে এসে সকলকে বলে ঘরে একটা কুকুর ঢুকেছে এবং সেই কুকুরটা সকলের সামনে এসে পড়ে। সকলে মিলেই তখন ভয় পেয়ে যায়। মিষ্টি মনে মনে বলে, ওই ঘর থেকে তো ওই কাগজটা নিয়ে এসেছে গুড বয়, কিন্তু ওকে তো সবাই মিলে ঘিরে ফেলেছে। এখন আমি কি করব? বাবলু বিস্কুট দেখে গুডকে আর বলে যে বিস্কুটটা খেয়ে এখান থেকে সুন্দর করে চলে যাও। প্রিয়া তখন একটা ফুলদানি তুলে নেয় ওই কুকুরটি অর্থাৎ গুড বয়কে মারার জন্য। ঠিক তখনই মিষ্টির সামনে আসতেই গুড বয় বেঁচে যায়। যখনই কুকুরটা লাফ দেয় ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে এসে এবং গুড বয়কে ধরে ফেলে। গুড বয়কে অর্জুন ছেড়ে দিতেই কুকুরটি মিষ্টির কাছে চলে আসে। আর তখনই এনজিও থেকে দুজন লোক আসে এবং কুকুরটিকে নিয়ে যায়। এতে করে মিষ্টি কি করবে কিছুই বুঝতে পারে না। এনজিওর লোকেরা তখন কুকুরটিকে নিয়ে যায়। মিষ্টি মনে মনে বলে যে আমাকে ক্ষমা করে দিও। মিষ্টি জিজ্ঞেস করে এনজিওর লোকদের কে ডেকেছে। তখনই অনামিকা বলে, আমি ডেকেছি। ভাবে আপনি তো লক্ষ্য করেননি বাড়ির সকলে কেমন ভয় পেয়ে গিয়েছিল ওই কুকুরটিকে দেখে? আমি কি করবো বুঝতে পারছিলাম না, তার জন্যই তো ওদেরকে ডেকেছি। মিষ্টি বোঝানোর চেষ্টা করে এই কুকুরটা খারাপ নয়, কোনোভাবেই যেন এই কুকুরটিকে না নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অসীম বলে উঠেছে, কুকুরকে আমরা দেখেও বলতে পারি না, আর মানুষকেও তো দেখে বুঝতে পারি না কে খারাপ কে ভালো। অপরদিকে মিষ্টি মুকেশকে প্রতিজ্ঞা করা যায় সে যেভাবেই হোক ওই কুকুরটিকে ফিরিয়ে দেবে। তার জন্যই এবার ছদ্মবেশ ধারণ করে মিষ্টি ও অর্জুন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি অর্জুন ও মিষ্টি ওই কুকুরটিকে দিয়ে প্রিয়ার আসল মুখোশ খুলে দিতে পারবে? প্রিয়ার আসল সত্যি জানতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।